Good morning, everyone. Good morning, class 4. Today we will start with a new lesson. Lesson number 7, Subject Verb Agreement. Take out a page number 41. Clear, everyone? Take out page number 41. Lesson 7, Subject Verb Agreement. See what is written here. The subject verb agreement. A subject and a verb should always agree in number with each other. কি বলছে এখানে? A subject and a verb, একটা সাবজেক্ট এবং একটি ভার্ব শুড অলওয়েজ অ্যাগ্রি উইথ নাম্বার অফ ইচ আদার, এক অপরের সাথে সবসময় কিছু অ্যাগ্রি হতে হবে বা রাজি হতে হবে তার সাথে। দেয়ার মাস্ট বি অলওয়েজ বি অ্যান এগ্রিমেন্ট বিটুইন দেম, দুজনের মধ্যে একটা এগ্রিমেন্ট থাকবে, তাই কি না? ইন আদার ওয়ার্ড, দ্য ভার্ব মাস্ট অ্যাগ্রি উইথ দ্য সাবজেক্ট ইন নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ ইন পার্সন। আরেকটা ওয়ার্ডে আমরা এটা বলতে পারি দ্য ভার্ব মাস্ট অ্যাগ্রি উইথ দ্য সাবজেক্ট ইন নাম্বার। দ্য ভার্ব মাস্ট অ্যাগ্রি উইথ দ্য সাবজেক্ট, সাবজেক্টের সাথে যেন ভার্বের একটা অ্যাগ্রি থাকে, যে ঠিক থাকে যেন, ইন নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ আ পার্সন, নাম্বারের ক্ষেত্রেও হতে পারে বা কোনো পার্সনের ক্ষেত্রেও হতে পারে। ক্লিয়ার? সি if two singular nouns are joined by and they refer to the same, কি বলছে এখানে? যদি দুটো সিঙ্গুলার নাউন আর জয়েন্ড বাই দুটো সিঙ্গুলার নাউন থাকবে যেটা দিয়ে জয়েন করা হবে। কি দিয়ে জয়েন করা হবে? দিয়ে জয়েন করা হবে। ইয়েস, এই যে দিয়ে দুটো সিঙ্গুলার নাউনকে জয়েন করা হবে। যেমন বলেছে, মাই টিচার অ্যান্ড ফ্রেন্ড ইজ সুনীল। তাহলে মাই টিচার একটা আর একটা ফ্রেন্ড একটা, তার মানে কি এটা কী দিয়ে জয়েন করেছে? দিয়ে জয়েন করেছে। কী দিয়ে জয়েন করেছে? দিয়ে জয়েন করেছে, তাই না? ইয়েস। আবার এটা রিপিট করছি, আই এম রিপিটিং ওয়ান মোর টাইম। if two singular nouns are joined by and they refer to the same thing or person, then the verb will be remain singular. তখন ভার্বটা কেমন হবে? ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার। ইয়েস, যেমন মাই টিচার অ্যান্ড ফ্রেন্ড ইজ সুনীল। আমার যে টিচার অ্যান্ড ফ্রেন্ড ইজ সুনীল, তাহলে ইজটা কি এখানে? সিঙ্গুলার। ওকে, তার মানে কি একজনের কথা বলা হয়েছে, মাই টিচার অ্যান্ড ফ্রেন্ড ইজ সুনীল। আমার টিচার এবং আমার ফ্রেন্ড হচ্ছে কে? সুনীল। তার মানে কি একজনের কথা বলা হয়েছে অ্যান্ড দিয়ে সেটাকে অ্যাড করা হয়েছে। সেই জন্য সবসময় মনে রাখবে, এরকম কোনো সেন্টেন্স থাকলে তার ভার্ব সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। ক্লিয়ার? সি, লাস্টে একটা এক্সপ্লেনেশন দিয়েছে, বোথ টিচার্স অ্যান্ড ফ্রেন্ড ইজ রেফারিং টু সুনীল। দুটোই, এই যে টিচার এবং ফ্রেন্ড দুজনই কিন্তু এই সুনীলকেই বোঝানো হয়েছে। সেই জন্য দ্যাটস ওয়াই দ্য ভার্ব শুড বি অলওয়েজ বি সিঙ্গুলার। ক্লিয়ার এভরিওয়ান? নাও নেক্সট ওয়ান, ইফ টু সিঙ্গুলার নাউন আর জয়েন্ড বাই যদি দুটো সিঙ্গুলার নাউনকে যদি দিয়ে জয়েন করা হয় আর এক্সপ্রেসিং ওয়ান আইডিয়া, দুজনই একই আইডিয়া এক্সপ্রেস করছে, দেন দ্য ভার্ব উইল বি রিমেন সিঙ্গুলার। তখন ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। দ্যাট মিনস একটা এক্সাম্পল দেখি, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তাহলে এখানে উইন্সটা কি? ভার্ব, আর এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ইয়েস, স্লো অ্যান্ড স্টেডি একই জিনিস এক্সপ্রেস করছে। দেখো, এক্সপ্রেসেস ওয়ান আইডিয়া, একটা আইডিয়া এক্সপ্রেস করছে, তাই না? একই রকম বোঝাচ্ছে। দুটো সিঙ্গুলার নাউন আছে আর জয়েন্ট দুটো সিঙ্গুলার নাউন আছে, একটা স্লো একটা স্টেডি। এই দুটো একসাথে একটা আইডিয়া প্রকাশ করছে, তাই না? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। সেই জন্য এখানে ভার্বটা কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। ক্লিয়ার এভরিওয়ান? ওকে everyone, now go to the page number 42. See what is written here.
Go to the page number 42 and see there. If two or more singular nouns are joined by and, then the verb is in plural. Yes, কি বলছে দেখো নেক্সট লাইন, থার্ড লাইনে, ইফ টু অর মোর সিঙ্গুলার নাউন, যদি দুটো এবং তার থেকে বেশি যদি কোনো সিঙ্গুলার নাউন যদি অ্যান্ড দিয়ে জয়েন করা হয়, কী দিয়ে জয়েন করা হয়, অ্যান্ড দিয়ে জয়েন করা হয়, দ্য ভার্ব ইজ ইন প্লুরাল, সবসময় সেই ভার্বটা কী হবে, প্লুরাল হবে। যেমন রোহিত একজন আর শরৎ একজন, এদেরকে আমরা কি করেছি, অ্যান্ড দিয়ে জয়েন করেছি। আর প্লেয়িং আ গেম, আর প্লেয়িং আ গেম, কেন এখানে আর এসছে, আমি বলেছি না যে দুটো যদি সিঙ্গুলার, দুটো বা দুটোর বেশি যদি সিঙ্গুলার নাউন থাকে, রোহিত আর শরৎ তো সিঙ্গুলার নাউন, ইয়েস, তাদেরকে অ্যান্ড দিয়ে অ্যাড করা হয়েছে এবং একই জায়গায় একই সেন্টেন্সে বোঝানো হয়েছে, এই জন্যে তার ভার্ব সবসময় কি বসবে, প্লুরাল বসবে। যেমন রোহিত অ্যান্ড শরৎ আর প্লেয়িং আ গেম, ওকে, দুজনই তো খেলছে, ইয়েস, সেই জন্যে দুটো ব্যক্তি আছে, তাই এখানে আমরা কি বলবো, এখানে আমরা প্লুরাল ভার্ব বসাবো, কি বসাবো, প্লুরাল ভার্ব বসাবো। ক্লিয়ার এভরিওয়ান? নেক্সট, হি অ্যান্ড হিজ প্যারেন্টস হ্যাভ অ্যারাইভড। সি, হি একটা, অ্যান্ড হিজ প্যারেন্টস তার বাবা মা, তার মানে অনেকজন হচ্ছে এখানে, তাই তো, সে আছে এবং হিজ প্যারেন্টস তার বাবা মারাও আছে, তার মানে কি একের দুইয়ের বেশি মোর সিঙ্গুলার নাম্বার আছে এখানে, আর সেগুলোকে অ্যান্ড দিয়ে সেটাকে করা হয়েছে, জয়েন করা হয়েছে, ইয়েস। তারপরে সবসময় মনে রাখবে কি বসবে, হ্যাভ, হ্যাভ হচ্ছে কি প্লুরাল ভার্ব, ওকে, হ্যাভটা কি প্লুরাল, হ্যাভ বসবে। ক্লিয়ার এভরিওয়ান? নেক্সট, মাই মাদার অ্যান্ড আই আর গোয়িং টু দ্য টেম্পল। মাই মাদার অ্যান্ড আই আর গোয়িং টু দ্য টেম্পল, তাহলে মাই মাদার আর আই, তার মানে কি মা এবং আমি দুজনেই যাচ্ছি আমরা, এই জন্য এখানে ভার্ব কি বসবে, আর বসবে। ক্লিয়ার? ওকে, নাও গো টু দ্য নেক্সট ওয়ান। ইফ দ্য সিঙ্গুলার নাউন অর সাবজেক্ট আর প্রিসিডেড বাই ইচ এভরি, দেন দ্য ভার্ব রিমেন্স সিঙ্গুলার। যদি দেখা যাচ্ছে ইফ দ্য সিঙ্গুলার নাউন অর সাবজেক্ট, একটা নাউন হতে পারে বা সেটাকে সাবজেক্টও হতে পারে, যেটা নাউন সেটা সাবজেক্টও হতে পারে, আর প্রিসিডেড বাই ইচ আর এভরি, একই সেন্টেন্সে ইচ এবং এভরি দুটোই থাকবে, ওকে, দেন দ্য ভার্ব রিমেন্স সিঙ্গুলার, তারপরে ভার্ব সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। ক্লিয়ার? ভার্ব কি হবে, সিঙ্গুলার। যেমন এভরি বয় অ্যান্ড এভরি গার্ল, দেখো এখানে ইচ অ্যান্ড এভরি বয় অ্যান্ড এভরি গার্ল was given a certificate of participation, তাহলে এভরি একই সেন্টেন্সে ইচ এভরি বা এভরি বা ইচ দুটোই থাকতে পারে। এরকম সেন্টেন্স থাকলে সবসময় মনে রাখবে সিঙ্গুলার ভার্ব বসবে, কি বসবে, সিঙ্গুলার ভার্ব বসবে ইচ এবং এভরিতে, ওকে। When a singular subject are joined by either or, neither nor, then the verb remains singular. এখানেও তাই, এখানেও ভার্ব সিঙ্গুলার থাকবে। when a singular subject are joined, যখন একটা সিঙ্গুলার সাবজেক্ট জয়েন করা হয় বাই either or neither nor, তোমরা জানো either or মানে কি, ইয়েস, either or মানে যে কোনো একজন, হয় এটা হয় এ না সে, যে কোনো একজন either or বলা হয়। আর neither nor মানে কেউই নয়, ওখানে কেউ যাবে না, either he or his sister will go to the party, হয় সে না তার সিস্টার পার্টিতে যাবে, আর neither he nor his parents will come, তার মানে কি এখানে কেউ, neither nor মানে কেউই নয়, আর either or মানে হচ্ছে যে কোনো একজন। সি, neither Mira nor Sophia was sleeping, তাই তো, নাই মাইরা নর সোফিয়া, কেউই নয়, কেউ ঘুমোচ্ছে না, তাই না, তাহলে এখানে আমি সিঙ্গুলার ভার্ব বসবে, কি ভার্ব বসবে, সিঙ্গুলার ভার্ব বসবে। ক্লিয়ার? ইয়েস। নেক্সট ওয়ান, আইদার কৃষ্ণা অর মাধব হ্যাজ ইটেন দ্য সুইটস।
আইদার কৃষ্ণা অর মাধব, হয় কৃষ্ণা নাই মাধব সুইটসগুলো খেয়েছিল। তাহলে হ্যাজ এখানে কি বসেছে? সিঙ্গুলার ভার্ব। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে সবসময় মনে রাখবে সিঙ্গুলার ভার্ব বসবে। ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস। নেক্সট ওয়ান, when a singular noun is linked to another noun using with, along, as well as, then the verb will be singular. Then the verb will be singular. Okay, student. See, when a singular noun is linked to another noun using with, along, as well as, then the verb will be singular. সবসময় verb তখন singular হবে। যদি কখনো দেখো যে কোনো when a singular noun is linked with another noun, একটা singular noun অন্য একটা নাউনের সাথে লিঙ্ক হয়ে গেছে ইউজিং উইথ, কি উইথ, অ্যালং, অ্যাজ ওয়েল অ্যাজ, এই কটা ওয়ার্ড দিয়ে যদি দেখো যে লিঙ্ক হয়ে গেছে তারা এক অপরের সাথে, তখনই মনে রাখবে যে সেখানে সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন মোহন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার, তাহলে মোহন আছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার ইজ কামিং ফ্রম প্যারিস, তাহলে এখানে ভার্বটা কি হবে? ইজ হবে। ক্লিয়ার? তাহলে কি বললাম, এখানে দুজনই আছে কিন্তু দুজনই কানেক্টেড হচ্ছে কি দিয়ে? অ্যাজ ওয়েল অ্যাজ হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে আছে এখানে, বা উইথ দিয়ে হতে পারে, অ্যালং দিয়ে হতে পারে। ওকে, তখনই মনে রাখবে এই কটা ওয়ার্ড দিয়ে যদি থাকে তখনই মনে রাখবে, যদি দুটো নাউনে সিঙ্গুলার নাউনের মাঝখানে যদি বসে তারপরে সব সময় মনে রাখবে সিঙ্গুলার ভার্ব বসবে। ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস। when collective noun is used in a sentence, collective noun তো আমরা জানি, কালেকটিভ নাউন মানে কি? কোনো সঙ্গ বা কোনো দল বা টিম, তাই না? তাদেরকে আমরা কালেকটিভ নাউন বলি। ইয়েস। দেন সিঙ্গুলার ভার্ব ইজ ইউজড। কি ভার্ব ইউজ করা হবে? সিঙ্গুলার ভার্ব ইউজ করা হবে, এটা মনে রাখবে। যখনই কালেকটিভ নাউন কোনো সেন্টেন্সে ইউজ হবে তখনই সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন দ্য কমিটি, কমিটি তো একটা দলের নামই তো বোঝানো হয়েছে না, তাহলে এখানে সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে। has chosen its member, the committee has chosen his members. ওকে, তাহলে কমিটি কি? একটা দল, আর তারপরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে। ক্লিয়ার এভরিওয়ান? ওকে, নাও গো টু দ্য এক্সারসাইজ নাম্বার 1 and I will tell you one by one. Now see, can you write the appropriate subject for the given sentence? Exercise number 1. See, dash have many novels. তাহলে এখানে আমি কারোর নাম লিখতে পারি, কারোর কাছে তো আছে এটা হ্যাভ মেনি, হ্যাভ মানে কি? থাকা। ইয়েস, তবে এখানে পুষ্পিতা লিখতে পারি, PUSHPITA, পুষ্পিতা। পুষ্পিতা হ্যাভ মেনি novels. ক্লিয়ার? ড্যাশ অ্যান্ড ড্যাশ ওয়ার এনজয়েড বাই দ্য চিলড্রেন, তবে এখানে লিখতে পারি বার্গার্স, আর নেক্সটতে লাইনে নেক্সট যে ফিল দ্য ব্ল্যাঙ্কস আছে তাতে লিখতে পারি আইসক্রিম। তাহলে বার্গার্স আর আইসক্রিম, ওকে, বার্গার্স আর আইসক্রিম অ্যান্ড আইসক্রিম ওয়ার এনজয়েড বাই দ্য চিলড্রেন। ওকে, বার্গার্স স্পেলিং কি? BURGERS, বার্গার্স, আর আইসক্রিম ICECREAMS. Clear everyone? Okay. Too many dash are bad for your health. Too many chocolates হতে পারে, বেশি চকলেট খেলে তো আমাদের শরীর খারাপ হয়ে যাবে। Yes. CHOCOLATES, chocolates are bad for our health. Too many chocolates are bad for our health. Clear? Dash she dash he is mistaken. এই সেন্টেন্সটা লেখার দরকার নেই। ওকে, এই সেন্টেন্সটা লেখার দরকার নেই, এটা ভুল। নেক্সট ওয়ান লেখো, dash man dash women are dancing.
তো এখানে লিখতে পারি a man and a woman was dancing. A man and a woman was dancing. Clear? Okay. Now go to the next page. Exercise number 2. Complete the given sentence. Make sure that the verb and subject are in agreement with each other. Clear? Yes. চলো কি বলছে, কমপ্লিট দ্য গিভেন সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে কমপ্লিট করো আর মেক শিওর দ্যাট দ্য ভার্ব অ্যান্ড দ্য সাবজেক্ট আর অ্যাগ্রিমেন্ট টু ইচ আদার। আর এটাও খেয়াল রাখবে যে ভার্ব এবং সাবজেক্ট দুটোর জন্য দুজনের সাথে অ্যাগ্রিমেন্ট থাকে। যেমন ট্রেন, দ্য ট্রেনস অন দিস রুট, ROUTE route are running, RUNNING, running on time, TIME, time. The train on this route are running on time. দেখো সব কিছু ঠিকঠাক আছে না? ইয়েস, ভার্ব এবং সাবজেক্ট দুজনের সাথে একটা অ্যাগ্রিমেন্ট আছে, তাই তো? ইয়েস। নেক্সট ওয়ান, এভরি গার্ল অ্যান্ড বয় likes, LIKES, likes listening, LISTENING, listening to music, MUSIC, music. Every girl and boy likes listening to music. Okay, likes listening to music. Clear? Next one, 20 rupees note is not, ENOUGH, enough, is not enough for shopping, SHOPPING. 20 rupees note is not enough for shopping. Clear? Next one, see, bread and butter. Yes, যে ব্রেড এবং বাটার দুজন একসাথে আমরা বলি ব্রেড অ্যান্ড বাটার, ঠিক তেমনই আরেকটা আছে গুডস অ্যান্ড ক্যারেজ, বা সরি, নট গুডস অ্যান্ড ক্যারেজ, হর্স সামথিং, হর্স অ্যান্ড ক্যারেজ। ইয়েস, হর্স অ্যান্ড ক্যারেজ। তো এখানে ব্রেড অ্যান্ড বাটার বলেছে, ব্রেড অ্যান্ড বাটার আর good for our health, HELTH. Okay, কি বলছে, bread and butter are good for our health. Clear everyone? Okay, next, Ram and Sita always used, used to fight, FIGHT, fight with each other, EACHOTHER, with each other. Bread and butter always used to fight with each other. Oh, sorry. রাম অ্যান্ড সীতা ব্রেড অ্যান্ড বাটার কী করে মারপিট করবে, এটাও একটা ব্যাপার। যাই হোক, সরি ফর এভরিথিং। রাম অ্যান্ড সীতা অলওয়েজ ইউজড টু ফাইট উইথ ইচ আদার। স্বাভাবিক, ব্রেড আর বাটার ফাইটিং করলে তো বিপদ হয়ে যাবে, তখন আমরা খাবো কী করে, তাই না? ওকে, নাম্বার এফ, দ্য ফ্লক of bird, BIRDS, the flock of birds are flying, the flock of birds are flying over the tree. Okay, yes, the flock of birds are flying over the trees. Clear? Next one,
The box of strawberries. The box of strawberries is very, very, very expensive. 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 The box of strawberries is very expensive. Okay. Next one. A group of farmers. A group of farmers are ploughing. Ploughing. Are ploughing their their fields fields. Ploughing their fields. That means a group of farmers are ploughing their fields. Clear? Next one. Both of them are good in English. English. Okay. Both of them are good in English. Clear? Next, number J. হ্যারি পটার কখনো দেখেছো তোমরা? আমি তো চারটে পার্ট আমি দেখে নিয়েছি। তোমরা কটা পার্ট দেখেছো জানি না, বাট আমার মোটামুটি ভালো লেগেছে। হ্যারি পটার is a good book to read. Yes. জানো তো, এই যে হ্যারি পটার যিনি লিখেছেন, এই মুহূর্তে নামটা মনে নেই, কিন্তু তিনি একটি ফিমেল ক্যান্ডিডেট, একটা মহিলা। তিনি বাড়ির থেকে বাইরে গিয়ে একটি হোটেলে বসে কয়েকদিন ধরে বসে বসে সে এই গল্পটা চিন্তা করে সে হ্যারি পটার গল্পটা লিখেছিলেন। কেন? তারপরে তিনি ফেমাস হয়, প্রচুর গল্প লেখেন, কিন্তু কোনোদিন সে ফেমাস হতে পারে না। বাট তারপরে লাস্ট ফিনিশিংয়ে সে যখন হ্যারি পটার গল্পটা লেখে, তারপর থেকে খুব ফেমাস হয়ে যায় সে। ওকে, নাও গো exercise number 3. Fill in the blanks with the correct verb given in the bracket. See, তোমাদের কি করতে হবে, এই যে ব্র্যাকেট, এই যে fill in the blanks এর মধ্যে, এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা fill in the blanks থেকে লিখতে হবে, শূন্য স্থানে লিখতে হবে। ওকে, আচ্ছা। সম্রাট works in a clinic. কি হবে? works. ওকে, আমি লিখছি না, বাট তোমরা লিখবে। ওকে, works in a clinic. Okay, guys, I am repeating one more time. Exercise number 3. Samrat works in a clinic. এই যে ওয়ার্কসটা তোমরা এখানে লিখবে। ওকে, fill in the blanks এ লিখবে, টিক মার্ক করবে এবং fill in the blanks এ লিখবে। My brother prepares the breakfast daily. Okay, they met their relatives after a long time. What do you do on weekends? I play and reads my favorite novels. I played and reads my favorite novels. After that, number E. Monkeys are playing in nature. Okay. Next one, Samira and her brother play in the park. কি হবে এখানে? play in the park. Neither them speaks the truth. His mentor and brother is Rahul.
Rahul. The principal with all the teachers. The principal with all the teachers was present in the annual function. Was present in the annual function. Shahrukh along with his family Shahrukh along with his family is attending the function at India Gate. He is attending the function at India Gate. Clear? Okay, student. We have completed the lesson. Lesson number 7, subject verb agreement, and write this exercise in your copy and show it to me in the class. Okay? Bye bye everyone. Have a nice day.